আমি ক্যামেরা চালু করছি কেন আশিক? হ্যাঁ নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ অবশ্যই। আমি ক্যামেরার সামনে তারে আমি আজকে বিচার করবাম। একটা মহিলা যে আসছে কি খুব স্বাদে আসছে আমার কাছে। না একটা মহিলা আসলে তো এটা একটা মহিলা একটা মেয়ে না। এই জন্যই আমি আমার ক্যামেরা চালু করছি। সে কিন্তু মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে। তার বিচার তো আমি ওয়ান ক্যামেরাই করবো। নো চটকা না মারবাম। আজকে 15 দিন অলরেডি হয়েছে, বাট তোরে পাই না। তোরে ফোন দিলে তোর ফোন বন্ধ। 700 টাকা নিয়ে বলছস মাত্র মানে 2 ডে, 2 দিনের ভিতরে মহিলার কাজটা কমপ্লিট করে দিবি। এমন কথা তুই বলে তুই দিছস। তুই আমার ছোট ভাই, তুই যে কাজ কাম করস আমি কিন্তু এত অনেক হ্যাপি। কিন্তু তোর নামে যে আমার কাছে বিচারটা দিল কি আরে কি করা এখন? 4:45 আশিক, 4:45 একটা মহিলা আসছে। পীড়িতের ফল জানে নিষ্ঠুর সজন তোর বিরহে পড়ে আমি কান্দিনি রলে জানো না কি ভুলে আমারে কান্দাইলি। এই থামাই, আমি কেন গান শুনতে আসছি? কেন মেইন টপিক হইছে এই যে আমাদের মারুপ। জি জি। তোর নামে এত বিচার কেন আসে আগে বল? হ্যাঁ, তোর নামে এত বিচার কেন আসে? ছেলে মানুষ বিষয় আসতেই পারে, তার মানে স্বাভাবিক। এই আলহামদুলিল্লাহ, এত সুন্দর ধারি মুখে রাইকা তোর নামে তুই ছেলে মানুষ দেখে স্বাভাবিক। কোনটা বিচার আছে? শুন, আমি কই আমার শুন আগে আমি বলি। শুন, বিচারটা হয়েছে তোর। তুই আটপ কর, লাইট আপ কর। তুই কি দুর্বল তুই? কথা হয়েছে তুই যে মানুষের দুর্বল নাকি আবার বলে তুই শুন আমার কথা শুন, আমি সিরিয়াস। তুই যে মানুষের এই যে আইডেন্টি কার্ড করে দেস, এই যে এখন কয়টা বাজে আশিক? এখন বাজে প্রায় 7টার মতো। এখন মেবি 7টার মতো বাজে। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে আনুমানিক তোর বাজে 4:45 আশিক। 4:45 একটা মহিলা আসছে, না মুরুষা, চিনস? কমপ্লেন আসছে চিনস? সেটা উরুষা না, চিনি না। মিথ্যা বলো। কি আরে কি করা এখন? কাজ দিছি। মনে করো আমি একটা কথা বলি। হ্যাঁ, যে বিষয়টা হচ্ছে যে তুই ভালো করস, তুই যেগুলা কাজগুলো করস এগুলা কিন্তু সমাজের চোখে ভালোই। যে মানুষের নিবন্ধন করা, এনআইডি কার্ড করা, হ্যাঁ যাবতীয় সবকিছু মানে টুকিটাকি যা আছে সবকিছু এভরিথিং ভালোই। কিন্তু এমন কিছু কাজ করিস না যেতে মানুষের কমপ্লিট। আচ্ছা তুই আমার ছোট ভাই, শুন আমার কথা শেষ কর, পরে তুই করবি। তুই আমার ছোট ভাই, তুই যে কাজ কাম করস আমি কিন্তু এত অনেক হ্যাপি। কিন্তু তোর নামে যে আমার কাছে বিচারটা দিল, এই কাজটা শোন। তোর নামে যে আমার কাছে বিচারটা দিল, এটা শোনার পরে আমার মানে কেমন লাগছে আগে এটা কর। কি বিচার দিছে? বিচার দিছে তুই যে আইডেন্টি কার্ড নাকি কি জানি, মেবি আইডেন্টি কার্ড, আইডেন্টি কার্ড নিয়ে আসছিল তোর কাছে। তুই নাকি বলে 700 টাকা নিছিলে। 700 টাকা নিয়ে বলছস মাত্র মানে 2 ডে, 2 দিনের ভিতরে মহিলার কাজটা কমপ্লিট করে দিবি। এমন কথা তুই বলে তুই দিছস। দেওয়ার পরে আজকে 15 দিন অলরেডি হয়েছে, বাট তোরে পাই না। তোরে ফোন দিলে তোর ফোন বন্ধ। উরুষা আবার কোকেটা এটা আশিক মানে ওই কাজটা নিছে 2 দিনের কথা কইয়া। হ্যাঁ 2 দিনের ভিতরে যেই হোক নিবন্ধন হোক বা এনআইডি হোক কথা বইলা নিছে। নেওয়ার পরে মনে হয় যে 15 দিন হয়ে যাইতেছে, এখন হয়তো বা মহিলার কাজটা সমাধান করে দেয়নি। এটাই তো হয়তো বিষয়টা। এইটাই রাইট। এই রাইটটা একটা মহিলা মানুষকে এবার ঘুরানো ঠিক না আসলে। এখন তুই একটা মহিলা মানুষ আমাদের মধ্যে আমি কাউকে করি না। আবার বলে তাহলে তুই এক কাজ কর। তুই আনুমানিক কয়টা কাজ নিছস সাথে? আমি কেউ কারোর কাছ থেকে এমন ঘুরাই না। আমি আর রাত্রে নিজে বাড়ি গিয়ে আর সহযোগিতা। তাহলে আমার কাছে কমপ্লেন্ট আসছে কেন? আমার এই আর রবিন শোন, এরা আরেকটা বিষয় তোর লক্ষণীয়, এটা লক্ষ্য করতে হবে যে মনে করো এমন সে যেহেতু স্বীকার করতেছে বিষয়টা, তো তার জানা মতো এমন কোনো কাজ করে না মানুষের সাথে। হ্যাঁ, কিন্তু তোর আরেকটা জিনিস বিবেচনা করতে হবে, হয়তো বা এমনও মানে অসাধু চক্রের লোক আছে যে ওর বদনাম। আরে না, এমনটা তো হতে পারে। এমনটা হতেই পারে না। একটা ভদ্র একটা আমি বলি মানে সে অস্বীকার যাইতেছে। এই জন্যই আমি আমার ক্যামেরা চালু করছি। সে কিন্তু মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে। তার বিচার তো আমি ওয়ান ক্যামেরাই করবো। নো চটকা না মারবাম। আমি ক্যামেরা চালু করছি কেন আশিক? নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ অবশ্যই। আমি ক্যামেরার সামনে তারে আমি আজকে বিচার করবাম।
একটা মহিলা যে আসছে খুব স্বাদে আসছে আমার কাছে। না, একটা মহিলা আসলে তো এটা একটা মহিলা একটা মেয়ে না। না না আমি আরে প্রশ্ন না, তুই আমার পুরো প্রশ্ন সারা করতে চিনস চাই। না, না, হ্যাঁ হ্যাঁ আমি প্রশ্ন করছি, আমি যদি আজকে আশিকের কাছে বিচার দিই যে ভাই আমার এই মুখটা মেয়ে করতেছে, তাহলে উড়োসানা আমি আজ পর্যন্ত জন্মের পর থেকে কোন পর্যন্ত কোনো কাগজ না, পাইও এই না, বিষয়টা নামও কিন্তু পাই তোর না, দেখতে হবে। কোনো কিছুই না। এই যে সে যেহেতু অস্বীকার করতে তার মানে তুই জানোস না, না না তুই সিরিয়াস? তো আমি 100% আমার ঠান্ডা লাগছে গাইস, সরি। জি জি মানে তুই তোর কাছ থেকে তুই বিশ্বাসী, তুই মানে এমন কোনো কাজ করস নাই? ওকে বিশ্বাস। তুই সিরিয়াস তো? ওকে তার মানে আশিক আমার বিষয়টা গাড়ায় দেখা লাগবো। হ্যাঁ সেটা অবশ্যই। প্রমাণিত করা লাগবে। হ্যাঁ। তবে আমি যেরকমটা বিশ্বাস, মারুফ অ্যাভেলেবেল মিথ্যা কথা বলে না। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। মিথ্যা কথা বলে না, তাই তার মুখে মুখ ভর্তি দাড়ি, আজহারি। রাইট আতা আদে কই ভাই। এই আমি সিরিয়াস আশিক। ওইটা না, সিরিয়াস কথা বলছে যে যেহেতু মহিলাটা আসছে, তো মহিলাটা হয়তো বা এখন সে যেহেতু বলতেছে তার জায়গায় সে সঠিক আর মহিলার জায়গায় মহিলা সঠিক, তাই না? হ্যাঁ, কিন্তু আমাদের এই বিষয়টা দেখতে হবে। তাইলে বিষয়টা আমার যে কঠিন। কথাটা বলছে ওটা কি আসলে কি মহিলা কি ওর কাছে কাগজপত্র দিছে কিনা, নাকি মারুফ ঘুরাইতেছে, ওইগুলা আমরা বিষয়টা খতিয়ে দেখবো। তাইলে কথা এটা মহিলা আর একবার পরবর্তীতে যখন ওটা দেখতে আমি হবে। পামু মহিলাটারে, আমি গাইস আমি অন ক্যামেরায় ভিডিও করে আমি সামনাসামনি ওরে প্রশ্ন করব যে এমন মিথ্যাবাদী মানে মিথ্যা কথা আমার সাথে কেন আর বলছে। আপনি যদি আর তোরে ফোন দিলে তুই সাথে সাথে আসবি, ঠিক আছে? আরে আমি এমন কোন লোক না যে আমার ফোন দিয়ে রিসিভ পাইছে না, সবাই রিসিভ পাইছি, কিন্তু আচ্ছা, যাই হোক, হ্যাঁ, আমরা যদি এই বিষয়টা মহিলা- দেখবো। হ্যাঁ হ্যাঁ আমরা মহিলা বিষয়টা অবশ্যই দেখবো, ঠিক আছে। তার বিষয়টা দেখবো। ঠিক আর আছে। যদি মহিলা সত্য কথা কয় তা হ্যাঁ হ্যাঁ আর একটা তাহলে কথা আমি অবশেষে আমি কয়ে দিই, একটা কথা মনে রাখবি সবসময়, মনে কর যে কাউরে ঠকায় কেউ সুখী হয় না। সুখী হতে পারে না, আমি কই- right. আমি কই না, এই হয়তো বা তোর কাছে এমন এমন লোক যাবো যে নিজে করতে পারবো আর সে যাবে না, হ্যাঁ হ্যাঁ বুঝছ না? বিপদে পড়ে কিন্তু তোর আশ্রয়টা নিবো। আর নিবো, বিপদের সময় তোর কাছে একটা মানুষ যদি আশ্রয় নেয়, জি জি বিপদের সময় যদি তোর কাছে একটা মানুষ আশ্রয় নেয়, তাহলে তার যদি মনে করে সে অবলা বা গরিব দেখা যদি সুযোগের সদ্ব্যবহার করে দিস, তাহলে তো আর ওই এটা করতি সব সময় নেয়ার পথে চলবি। আমি এই বিষয়টা কি আমার ইদানিং 300 টাকা গেছে হাতে, কেমন গেছে? কিছু কিছু সরকারি ঘরের লোক 200 টাকার কাজ। আচ্ছা যাই হোক, সেই সামনে গাড়ায় দেখা লাগবো, বিষয়টা গাড়ায় দেখা লাগবো। সো গাইস পরবর্তীতে ভিডিও নিয়ে আসছি। হ্যাঁ, জি, জি। ততক্ষণ ভালো করে সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।